তুমি খুব শান্ত মাথায় ব্যাপারটা বুঝিয়ে বল। আমি বলবো আমার পারবো না বৌমা, আর খাওয়া দাওয়া করছিস না, রাতে ঘুমাচ্ছিস না, এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানেটা কি? যদি ওইটাই শেহজাদ চৌধুরী হয়ে থাকে তাহলে আমার গোলাম কোথায়? এটা আমাদেরকে বের করতেই হবে। ম্যানেজার সাহেব কি হয়েছে? শিপমেন্ট প্রবলেম। দাউদ খানের এজেন্টরা আমাদের সব কাজে বাধা দিচ্ছে। ভাই, আমার বিয়েতে তুমি আসবে না? না না না, আমার বোনের বিয়ে বলে কথা। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। গত পর্বে ঠিক শেষ মুহূর্তে এসে যে দৃশ্যটা আমরা দেখলাম তা কিন্তু দর্শকদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ঋতু যখন তার ভালোবাসার গোলামের সামনে পুরনো সেই প্রমাণপত্রটা তুলে ধরে চিৎকার করে জিজ্ঞেস করলো, এখন কি তোমার কিছু মনে পড়ছে না? ঠিক তখনই শেহজাদের চোখে মুখে ছড়িয়ে পড়া সেই ঠান্ডা ও রহস্যময় অভিব্যক্তি পুরো গল্পকে এক মারাত্মক মোড়ে এনে দাঁড় করিয়ে দিল। আজকে দুনিয়া টাকার গোলাম পর্ব শুরুই হয় একদম দম বন্ধ করা থ্রিলার দিয়ে। শেহজাদ চৌধুরী নিজের অফিসে ফিরে এসে নিজের চেয়ারে অন্য একজনকে বসে থাকতে দেখে যেভাবে হুঙ্কার দিয়ে উঠল তা দেখে স্পষ্ট যে সে তার সাম্রাজ্য আর ভালোবাসার উপর অন্য কারো আধিপত্য সহ্য করবে না। কিন্তু আসল ইমোশনাল ঝাপটাটে আসে তখন যখন গোলামের মা আর ঋতু নিজেদের মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্বে ভেঙে পড়ে। যে গোলামকে তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসত সে আজ শেহজাদ চৌধুরী সেজে তাদের সম্পূর্ণ অস্বীকার করছে। কিন্তু এখানেই শেষ না। গল্পের মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্যটা ছিল যখন এক পঙ্গু বাবা তার মেয়েকে টাকার অভাবে রাস্তায় আত্মহত্যা করতে দেখা যায়। ঠিক তখনই শেহজাদ সেখানে রূপ নেয় এক দেবদূতের মতো। মুহূর্তের মধ্যে 5 লাখ টাকার চেক লিখে দিয়ে মেয়েটার বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এর পেছনে কি শুধুই সহমর্মিতা ছিল নাকি অন্য কোনো গভীর পরিকল্পনা? আজকের এই পর্বের সবচেয়ে বড় শখ ছিল রেস্টুরেন্টের সেই মারমুখী দৃশ্যটা। একটা লোক শেহজাদকে আপন মনে করে টেবিল থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করলেও শেহজাদ প্রথমে একদম ঠান্ডা ছিল। কিন্তু এরপর বাথরুমে যা হলো তা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য। লোকটাকে সে যেভাবে নিজের শক্তির দাপট দেখালো সেখান থেকেই বোঝা যায় শেহজাদ কতটা বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ফাতেমা যেভাবে ডাক্তার আর মেমোরি লসের অজুহাত দেখিয়ে শেহজাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে সত্য গোপন করার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। আমার ব্যক্তিগত মতে আজকের পর্বের সবচেয়ে সেরা পারফরমেন্স ছিল ঋতুর ইমোশনাল ব্রেকডাউন আর শেহজাদের সেই দ্বিমুখী ব্যক্তিত্বের নাটকীয়তা। পুরো গল্পটা যেভাবে টানটান উত্তেজনায় এগিয়েছে তাতে প্রতিটা সেকেন্ডেই দর্শককে স্ক্রিনে ধরে রাখতে পেরেছে নির্দেশক দল। কিন্তু আপনি কি এই পর্বে থাকা আসল হিডেন ক্লুটা খেয়াল করেছেন? একটু ভালো করে লক্ষ্য করলে বুঝবেন শেহজাদ যে রেস্টুরেন্টে নিজের প্রতি অপমান সহ্য করেও পরে গোপন লোকটাকে সাহায্য করলো, এটা কোনো সাধারণ মানুষের স্বভাব হতে পারে না। করিম চাচার হোটেল থেকে জানা গেল গোলাম গুলি খেয়ে হাসপাতালে গিয়েছিল আর ঠিক একই সময়ে শেহজাদ চৌধুরীর মেমোরি লস নিয়ে ফিরে আসলো। এর অর্থ খুব পরিষ্কার, গল্পের মূল চালিকা শক্তি হলো সেই মেমোরি লস। গোলাম কি সত্যিই স্মৃতি হারিয়ে নিজেকে শেহজাদ ভাবছে নাকি শেহজাদ চৌধুরী হওয়ার এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের উপর হওয়া প্রতিটা অন্যায়ের বদলা নিতে কোনো বিশাল মাস্টার প্ল্যান সাজাচ্ছে? ফাতেমা আর 26 সাহেব মিলে শেহজাদকে যে সত্যটা জানাতে দিচ্ছে না সেটার পেছনেও লুকিয়ে আছে কোনো গোপন স্বার্থ। আগামী পর্বে আসল টুইস্ট আসে তখন ঋতু যে প্রমাণটা শেহজাদের চোখের সামনে ধরল সেটার মুখোমুখি হয়ে শেহজাদ আর সত্য লুকিয়ে রাখতে পারবে না। রিশাদ মির্জা আর দাউদ খানের গ্যাং যখন তাদের ব্যবসায় থাবা বসানোর চেষ্টা করবে ঠিক তখনই শেহজাদ তার রূপ বদলে প্রতিপক্ষের উপর এমন এক প্রতিশোধের খেলা শুরু করবে যা কেউ কল্পনাও করতে পারেনি। হয়তো আগামী পর্বেই ঋতুর সামনে গোলামের স্মৃতির একটা বিশাল অংশ উন্মোচিত হতে যাচ্ছে যা পুরো বাড়ির ক্ষমতার সমীকরণ এক নিমিষে বদলে যাবে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগতেছে? সেই ভয়ঙ্কর মুহূর্তের পর থেকেই গল্পটা যেন একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়। ঋতুর হাতে থাকা পুরনো প্রমাণপত্রের দিকে দৃষ্টিতে তাকিয়ে শেহজাদ কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন চারপাশের বাতাসকেও ভারী করে তোলে। উপস্থিত সবাই অপেক্ষা করতে থাকে এবার হয়তো এমন একটা সত্য প্রকাশ পাবে যা এতদিন ধরে অন্ধকারে লুকিয়েছিল। ঠিক তখনই শেহজাদের চোখে এক অদ্ভুত ঝলক দেখা যায়। মনে হয় যেন বহুদিন আগের কোনো স্মৃতি মুহূর্তের জন্য ফিরে এসেছে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে মুখের অভিব্যক্তি বদলে ফেলে, ঠান্ডা কণ্ঠে বলে, এই কাগজ দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও?
তার এই উত্তর শুনে ঋতু আরও ভেঙে পড়ে, কারণ সে নিশ্চিত ছিল এই প্রমাণ দেখলেই গোলামের সব কিছু মনে পড়ে যাবে। অন্যদিকে ফাতেমা দূর থেকে পুরো ঘটনা লক্ষ্য করছিল। শেহজাদের চোখে সেই ক্ষণিকের পরিবর্তন আর নজর এড়ায়নি। তখনই সে বুঝে যায় আর এক মুহূর্ত দেরি করলে এতদিন ধরে লুকিয়ে রাখা সত্য ফাঁস হয়ে যেতে পারে। তাই কাউকে কিছু বুঝতে না দিয়ে সে দ্রুত সাব্বির সাহেবকে ফোন করে বলে, সময় শেষ হয়ে আসছে, এখনই কিছু করতে হবে। এদিকে সাব্বির সাহেব ফোনটা কেটে দিয়েই নিজের লোকদের জরুরি নির্দেশনা দেয়, যেভাবেই হোক ঋতুর হাত থেকে সেই প্রমাণপত্র তাদের কাছে ছিনিয়ে আনতে হবে। কারণ সেই কাগজপত্র যদি সবার সামনে চলে আসে তাহলে শুধু শেহজাদের পরিচয় নয়, বহু বছরের লুকোনো ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে। ঠিক সেই সময়ে রিশাদ মির্জার কাছেও খবর পৌঁছে যায় যে শেহজাদের স্মৃতি ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। এই সংবাদ শুনে তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। সে বুঝতে পারে যদি গোলাম নিজের অতীত মনে করে ফেলে তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে সে নিজেই। তাই সে দাউদ খানকে ডেকে নতুন এক ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত দেয়। এদিকে ঋতু শেষবারের মতো শেহজাদের সামনে দাঁড়িয়ে থাকে, তাকে অনুরোধ করে, একবার শুধু নিজের হৃদয়ের কথা শুনে দেখো। তোমার চোখে আমি আজও সেই মানুষটাকে দেখতে পাই যে একদিন আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। ঋতুর কণ্ঠে থাকা এই অসহায় কান্না মুহূর্তের জন্য শেহজাদের মনকে নাড়িয়ে দিল। সে এখনও নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না। হঠাৎ করেই শেহজাদের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। একের পর এক ভাঙা ভাঙা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। রক্তে ভেজা রাস্তা, গুলির শব্দ, করিম চাচার হোটেল আর ঋতুর কান্না ভেজা মুখ। সে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভিতরে ভয়ঙ্কর স্মৃতিগুলোর সঙ্গে যুদ্ধ করছে। ঠিক তখনই দূর থেকে কয়েকজন অচেনা লোক দ্রুত এগিয়ে আসতে শুরু করে। তাদের চোখে মুখে স্পষ্ট শত্রুতার ছাপ। কে পাঠিয়েছে তাদের? রিশাদ মির্জা, নাকি সাব্বির সাহেব, নাকি এই হামলার পেছনে রয়েছে আরও বড় কোনো শক্তিশালী অদৃশ্য শক্তি? সেই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। লোকগুলো ধীরে ধীরে শেহজাদকে চারদিক থেকে ঘিরে ফেলে। চারপাশের সাধারণ মানুষ ভয় পেয়ে দূরে সরে গেলেও শেহজাদের চোখে মুখে বিন্দুমাত্র আতঙ্ক দেখা যায় না, বরং তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক রহস্যময় হাসি, যেন সে আগেই বুঝে গিয়েছিল এই হামলা হতে চলেছে। ঋতুর বাবার শেহজাদকে সেখান থেকে চলে যেতে বললেও সে এক পাও পিছু হাঁটে না। সে শুধু ঋতুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আজ যদি আমি পালিয়ে যাই তাহলে কাল আমার কাউকে বাঁচাতে পারবো না। কথাটা শুনে ঋতুর বুকে কেঁপে ওঠে, কারণ এই একই কথা একসময় গোলামও বলেছিল। পরের মুহূর্তেই হামলাকারীদের একজন ছুরি নিয়ে শেহজাদের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেহজাদ অবিশ্বাস্য দ্রুততায় আক্রমণ এড়িয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই একে একে সবাইকে মাটিতে ফেলে দেয়, আর প্রতিটি আঘাত দেখে মনে হয় এই লড়াইয়ের প্রশিক্ষণ সে বহু বছর ধরে নিয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা রিশাদ মির্জার একজন গুপ্তচর পুরো ঘটনাটা মোবাইলে ভিডিও করে সঙ্গে সঙ্গে রিশাদের কাছে পাঠিয়ে দেয়। ভিডিওটা দেখে রিশাদের মুখের রং বদলে যায়। সে দাঁত চেপে বলে, এটা কোনো স্মৃতিভ্রষ্ট মানুষ হতে পারে না। গোলাম ধীরে ধীরে ফিরে এসেছে। অন্যদিকে ফাতেমা যখন জানতে পারে শেহজাদের উপর হামলা হয়েছে, তখন সে বাইরে থেকে উদ্বিগ্ন হওয়ার অভিনয় করলেও ভিতরে ভিতরে অন্য হিসাব কষতে থাকে, কারণ সে জানে শেহজাদের স্মৃতি ফিরে এলে সবচেয়ে আগে তারই মুখোশ খুলবে। এদিকে সাব্বির সাহেব গোপনে হাসপাতালে সেই পুরনো রিপোর্ট বের করার নির্দেশ দেন, যে রিপোর্টে গুলিবদ্ধ হওয়ার রাতের আসল তথ্য লুকিয়ে আছে। কিন্তু তিনি জানেন না সেই রিপোর্টের ইতিমধ্যেই অন্য কারো হাতে পৌঁছে গেছে। করিম চাচা অনেকক্ষণ দ্বিধায় থাকার পর অবশেষে একটা পুরনো লকার খুলে বের করেন। একটি রক্তমাখা শার্ট, একটি ভাঙা হাতঘড়ি এবং একটি ছোট পেন ড্রাইভ। তিনি চোখের পানি মুছতে মুছতে বলেন, এই জিনিসগুলোই সেদিন সব সত্যি প্রমাণ করবে। ঠিক তখনই করিম চাচার ঘরের বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। দরজার ফাঁক দিয়ে দেখা যায় মুখ ঢেকে কয়েকজন লোক নিঃশব্দে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। তারা কি শুধু সেই পেন ড্রাইভের জন্য এসেছে, নাকি করিম চাচাকে চিরতরে চুপ করিয়ে দিতে এই অভিযান? এদিকে শাহজাদ হঠাৎ নিজের পকেট থেকে এমন একটি পুরনো চাবি খুঁজে পায় যেটা সে আগে কখনোই দেখছে বলে মনে হচ্ছে না। কিন্তু চাবিটা হাতে নিয়েই তার মাথায় আবারও স্মৃতির ঝলক দেখা যায়।
এবার স্পষ্ট দেখতে পায় একটি অন্ধকার গুদাম ঘর, সেখানে বাঁধা অবস্থায় একজন মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে, আর দূরে দাঁড়িয়ে আছে রিশাদ মির্জা। শেহজাদ বুঝতে পারে এই চাবির সঙ্গে তার অতীতের সবচেয়ে বড় রহস্য জড়িয়ে আছে, কিন্তু সে জানেই না ঠিক সেই সময় কেউ একজন তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছে। সেই দৃশ্য আবার মানুষটিকে ফোন দিয়ে শুধু একটি কথাই বলে, পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করে দাও, এবার শেহজাদকে বাঁচতে দেয়া যাবে না। শেহজাদের অজান্তেই চারপাশে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যে অচেনা লোকটি এতক্ষণ দূরে থেকে তার প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছিল, সে এবার নিজের বসকে ফোন করে জানিয়ে দেয় টার্গেট চাবিটা পেয়ে গেছে, আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। ফোনের উপাস থেকে শুধু একটি নির্দেশ আসে, যে করেই হোক চাবিটা আজ রাতের মধ্যেই উদ্ধার করো। এদিকে করিম চাচার বাড়িতে মুখোশধারী দরজা ভেঙে ঢুকে পড়ে। পুরো ঘর তছনছ করে তারা বলেন সেই পেনড্রাইভ আর রক্তমাখা শার্টটি খুঁজতে থাকে। কিন্তু করিম চাচা আগেই বুঝতে পেরেছিলেন এমন কিছু ঘটতে পারে। এই আসল পেনড্রাইভটি তিনি লুকিয়ে রেখেছিলেন এমন এক জায়গায় যেটা কেউ কল্পনাও করতে পারবে না। মুখোশধারীরা কিছুই না পেয়ে রাগে পুরো ঘর ভেঙে চুরে চলে যায়। ওদিকে ঋতুর মন থেকে শেহজাদ নিয়ে সন্দেহ আর বিশ্বাস দুটোই একসঙ্গে লড়াই করতে থাকে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় এবার আর কারো কথায় বিশ্বাস করবে না। নিজের চোখে সত্য না দেখা পর্যন্ত সে থামবে না। এই রাতের অন্ধকারেই সে চুপিসারে শেহজাদকে অনুসরণ করার পরিকল্পনা করে। অন্যদিকে শেহজাদ সেই রহস্যময় চাবিটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে থাকে। হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলায় গোলাম একবার করিম চাচার সঙ্গে শহরের বাইরে একটি পুরনো গোদাম ঘরে গিয়েছিল। স্মৃতিটা খুব অস্পষ্ট হলেও একটি নম্বর বারবার তার চোখের সামনে ভেসে ওঠে। 17 নম্বর গুদাম। সে বুঝতে পারে এই চাবির তলা হয়তো সেখানেই রয়েছে। ঠিক তখনই 26 সাহেবের হাতে একটি গোপন ফাইল এসে পৌঁছে। ফাইল খুলতেই তিনি স্তব্ধ হয়ে যান। ভিতরে থাকা ছবিতে স্পষ্ট দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার রাতেই গোলামকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল, অথচ সরকারি রিপোর্টে লেখা হয়েছিল সম্পূর্ণ ভিত্তি তথ্য। এতদিন ধরে সবাইকে মিথ্যা বলা হয়েছে। ফাতেমা যখন সেই ফাইলের কথা জানতে পারে তখন তার মুখের সমস্ত রং উড়ে যায়। সে বুঝতে পারে এই ফাইল যদি শেহজাদের হাতে পৌঁছে যায় তাহলে এতদিন ধরে সাজানো পুরো নাটক এক মুহূর্তে ভেঙে পড়বে। তাই সে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোককে ডেকে বলে ফাইলটা ধ্বংস করো, কিন্তু কেউ যেন বুঝতে না পারে। এদিকে রিশাদ মির্জা আর দাউদ খানের নিজেদের মধ্যে নতুন একজোট গড়ে তোলে। তারা সিদ্ধান্ত করে যে এবার সরাসরি শেহজাদকে আঘাত করলে হবে না, বরং সবচেয়ে কাছের মানুষদের টার্গেট করতে হবে। কারণ তারা জানে শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতা আর নিজের জীবন নয়, বরং যাদের সে ভালোবাসা তাদের নিরাপত্তা। গভীর রাত হতেই শেহজাদ একাই বেরিয়ে পড়ে 17 নম্বর গুদামের উদ্দেশ্যে। কিন্তু সে জানে না তার পিছনে একই সঙ্গে 3টি দল তাকে অনুসরণ করছে। ঋতু সত্য জানার জন্য রিশাদের লোক তাকে শেষ করে দেওয়ার জন্য, আর ফাতেমার লোক সেই রহস্যময় চাবিটি ছিনিয়ে নেওয়ার জন্য। গুদামের সামনে পৌঁছেই শেহজাদ চাবিটা তোলার ভিতরে ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে দেয়। বহু বছর ধরে মরিচা ধরা দরজায় বিকট শব্দ খুলতে থাকে। ভেতরটা ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু দরজা পুরোপুরি খুলতেই মাটির নিচ থেকে লুকিয়ে থাকা একটি গোপন কক্ষের প্রবেশপথ দেখা যায়। টর্চের আলো পড়তেই শেহজাদ হঠাৎ থমকে যায়। ছবিটি পাশাপাশি দাঁড়িয়ে আছে 3 জন মানুষ, একজন তরুণ গোলাম, একজন তরুণ 26 সাহেব, আর তৃতীয় ব্যক্তির মুখে আগুনে পোড়া হলেও গলায় ঝুলে থাকা বিশেষ লকেটটি দেখে শেহজাদের বুক কেঁপে ওঠে। কারণ ঠিক একই লকেট সে কিছুক্ষণ আগেই রিশাদ মির্জার গলায় দেখেছিল। ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শেহজাদ। কয়েক মুহূর্তের জন্য তার হাত কেঁপে ওঠে। মাথার ভেতর যেন একের পর এক স্মৃতি দরজা খুলতে শুরু করে।
সেই লোকেটে, সেই মুখ আর সেই ভয়ঙ্কর রাত সব কিছু যেন ধীরে ধীরে একসুতোয় গাঁথা হয়ে থাকে। কিন্তু ঠিক তখনই গুদামের ভিতর থেকে ভেসে আসে কারো মৃদু কাশির শব্দ। শেহজাদ সতর্ক হয়ে টর্চের আলো শব্দের দিকে ফেলতেই দেখতে পায় গোপন কক্ষের এক কোণে একজন বৃদ্ধ মানুষ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বহুদিনের অনাহারে তার শরীর একবারে দুর্বল হয়ে গেছে। শেহজাদ দ্রুত দৌড়ে গিয়ে তার বাঁধন খুলে দেয়। মুক্ত হয়েই বৃদ্ধ কপাল গলায় বলেন, আমি জানতাম একদিন তুমি ফিরে আসবেই গোলাম। গোলাম নামটা আবারও শুনে শেহজাদের বুক ধকধক করে ওঠে। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনি কি? বৃদ্ধা কিছুক্ষণ শীষ নিয়ে ধীরে ধীরে বলেন, আমি কে? আমি সেই মানুষ যে নিজের চোখে দেখেছি সেদিন রাতে আসলে কি হয়েছিল। ঠিক তখনই গোদামের বাইরে ব্রেক কষার তীব্র শব্দ শোনা যায়। একের পর এক কালো গাড়ি এসে থামে। রিশাদ মির্জার সশস্ত্র লোকজন পুরো এলাকা ঘিরে ফেলে। তাদের নেতা ওয়াকিটকিতে বলে ওঠে, কেউ যেন জীবিত বের হতে না পারে, বিশেষ করে বৃদ্ধ লোকটি। অন্যদিকে ঋতু শেহজাদের অনুসরণ করতে করতে গুদামের কাছাকাছি পৌঁছে যায়। দূর থেকে অস্ত্রধারী দেখে সে বুঝতে পারে ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। নিজের নিরাপত্তার কথা না ভেবেই সে চুপিসারে পেছনের একটি ভাঙা দেয়াল দিয়ে গোদামের ভিতর ঢোকার চেষ্টা করে। এদিকে বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা হাতে নিজের পকেট থেকে একটা পুরনো সোনালী আংটি বের করে শেহজাদের হাতে তুলে দেন। আংটিটি ভেতরের অংশে খোদাই করা ছিল মাত্র 2টি অক্ষর, জি এবং আর। আংটিটি হাতে নিয়েই শেহজাদের মাথায় আবারও স্মৃতির ঝড় বয়ে যায়। সে স্পষ্ট দেখতে পায় গুলিবদ্ধ হওয়ার আগে একজন মুখোশধারী মানুষ ঠিক এই আংটিটাই পড়েছিল। বৃদ্ধ নিচু স্বরে বলতে শুরু করেন, সেদিন রাতে তোমাকে মারার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু আসল বিশ্বাসঘাতক রিশাদ নয়। কথাটা শেষ করার আগেই গোদামের ভেতর থেকে গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হয়। এখন আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যি স্মৃতি হারিয়ে ফেলে ঋতু আর তার চোখের সামনে ভেসে ওঠে? 17 নম্বর গুদাম। সে বুঝতে পারে এই চাবির তলা হয়তো সেখানেই রয়েছে। ঠিক তখনই 26 সাহেবের হাতে একটি গোপন ফাইল এসে পৌঁছায়। ফাইল খুলতেই তিনি স্তব্ধ হয়ে যান। ভিতরে থাকা ছবিতে স্পষ্ট দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার রাতেই গোলামকে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল, অথচ সরকারি রিপোর্টে লেখা হয়েছিল সম্পূর্ণ ভিত্তি তথ্য। এতদিন ধরে সবাইকে মিথ্যা বলা হয়েছে। ফাতেমা যখন সেই ফাইলের কথা জানতে পারে তখন তার মুখের সমস্ত রং উড়ে যায়। সে বুঝতে পারে এই ফাইল যদি শেহজাদের হাতে পৌঁছে যায় তাহলে এতদিন ধরে সাজানো পুরো নাটক এক মুহূর্তে ভেঙে পড়বে। তাই সে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোককে ডেকে বলে, ফাইলটা ধ্বংস করো, কিন্তু কেউ যেন বুঝতে না পারে। এদিকে রিশাদ মির্জা আর দাউদ খানের নিজেদের মধ্যে নতুন একজোট গড়ে তোলে। তারা সিদ্ধান্ত করে যে এবার সরাসরি শেহজাদকে আঘাত করলে হবে না, বরং তার সবচেয়ে কাছের মানুষদের টার্গেট করতে হবে। কারণ তারা জানে শেহজাদের সবচেয়ে বড় দুর্বলতা আর নিজের জীবন নয়, বরং যাদের সে ভালোবাসা তাদের নিরাপত্তা। গভীর রাত হতেই শেহজাদ একাই বেরিয়ে পড়ে 17 নম্বর গুদামের উদ্দেশ্যে। কিন্তু সে জানে না তার পিছনে একই সঙ্গে 3টি দল তাকে অনুসরণ করছে। ঋতু সত্য জানার জন্য, রিশাদের লোক তাকে শেষ করে দেওয়ার জন্য, আর ফাতেমার লোক সেই রহস্যময় চাবিটি ছিনিয়ে নেওয়ার জন্য। গুদামের সামনে পৌঁছেই শেহজাদ চাবিটা তোলার ভেতরে ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে দেয়। বহু বছর ধরে মরিচা ধরা দরজায় বিকট শব্দ খুলতে থাকে। ভেতরটা ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু দরজা পুরোপুরি খুলতেই মাটির নিচ থেকে লুকিয়ে থাকা একটি গোপন কক্ষের প্রবেশপথ দেখা যায়। টর্চের আলো পড়তেই শেহজাদ হঠাৎ থমকে যায়। ছবিটি পাশাপাশি দাঁড়িয়ে আছে 3 জন মানুষ, একজন তরুণ গোলাম, একজন তরুণ 26 সাহেব, আর তৃতীয় ব্যক্তির মুখে আগুনে পোড়া হলেও গলায় ঝুলে থাকা
বিশেষ লকেটটি দেখে শেহজাদের বুক কেঁপে ওঠে, কারণ ঠিক একই লকেট সে কিছুক্ষণ আগেই রিশাদ মির্জার গলায় দেখেছিল। ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে শেহজাদ। কয়েক মুহূর্তের জন্য তার হাত কেঁপে ওঠে, মাথার ভেতর যেন একের পর এক স্মৃতি দরজা খুলতে শুরু করে। সেই লকেটে সেই মুখ আর সেই ভয়ঙ্কর রাত সব কিছু যেন ধীরে ধীরে একসুতোয় গাঁথা হয়ে থাকে। কিন্তু ঠিক তখনই গুদামের ভেতর থেকে ভেসে আসে কারো মৃদু কাশির শব্দ। শেহজাদ সতর্ক হয়ে টর্চের আলো শব্দের দিকে ফেলতেই দেখতে পায় গোপন কক্ষের এক কোণে একজন বৃদ্ধ মানুষ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। বহুদিনের অনাহারে তার শরীর একবারে দুর্বল হয়ে গেছে। শেহজাদ দ্রুত দৌড়ে গিয়ে তার বাঁধন খুলে দেয়। মুক্ত হয়েই বৃদ্ধ কপাল গলায় বলেন, আমি জানতাম একদিন তুমি ফিরে আসবেই গোলাম। গোলাম নামটা আবারও শুনে শেহজাদের বুক ধকধক করে ওঠে। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনি কি? বৃদ্ধা কিছুক্ষণ শীষ নিয়ে ধীরে ধীরে বলেন, আমি কে? সেই মানুষ যে নিজের চোখে দেখেছি সেদিন রাতে আসলে কি হয়েছিল। ঠিক তখনই গোদামের বাইরে ব্রেক কষার তীব্র শব্দ শোনা যায়। একের পর এক কালো গাড়ি এসে থামে। রিশাদ মির্জার সশস্ত্র লোকজন পুরো এলাকা ঘিরে ফেলে। তাদের নেতা ওয়াকিটকিতে বলে উঠে, কেউ যেন জীবিত বের হতে না পারে, বিশেষ করে বৃদ্ধ লোকটি। অন্যদিকে ঋতু শেহজাদের অনুসরণ করতে করতে গুদামের কাছাকাছি পৌঁছে যায়। দূর থেকে অস্ত্রধারী দেখে সে বুঝতে পারে ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। নিজের নিরাপত্তার কথা না ভেবেই সে চুপিসারে পেছনের একটি ভাঙা দেয়াল দিয়ে গোদামের ভিতর ঢোকার চেষ্টা করে। এদিকে বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা হাতে নিজের পকেট থেকে একটা পুরনো সোনালী আংটি বের করে শেহজাদের হাতে তুলে দেন। আংটিটি ভেতরের অংশে খোদাই করা ছিল মাত্র 2টি অক্ষর, জি এবং আর। আংটিটি হাতে নিয়েই শেহজাদের মাথায় আবারও স্মৃতির ঝড় বয়ে যায়। সে স্পষ্ট দেখতে পায় গুলিবদ্ধ হওয়ার আগে একজন মুখোশধারী মানুষ ঠিক এই আংটিটাই পড়েছিল। বৃদ্ধ নিচু স্বরে বলতে শুরু করেন, সেদিন রাতে তোমাকে মারার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল, কিন্তু আসল বিশ্বাসঘাতক রিশাদ নয়। কথাটা শেষ করার আগেই গোদামের ভেতর থেকে গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হয়। এখন আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যি স্মৃতি হারিয়ে ফেলে ঋতু আর তার মাকে ভুলে বসেছে, নাকি পুরো দুনিয়া ফাঁকি দিয়ে নিজের আসল শত্রু দাউদ খান আর রিশাদ মির্জাকে ধ্বংস করার নাটক করছে? আপনাদের মতামত আর নিজস্ব থিওরি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের এক্সক্লুসিভ রিভিউ আর প্রেডিকশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।